দর্শক 7 দফা দাবিতে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিলের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দর্শক সেই মিছিলটি কিন্তু শুরু হয়েছে বিজয়নগর পানির ট্যাঙ্কের যে মোড় সেই মোড় থেকে, এবং এটি আসলে দর্শক জামায়াতের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় রূপ নিয়েছে, কারণ তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা দাঁড়িপাল্লার স্লোগান এখানে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক জামায়াতের বিক্ষোভ মিছিল আসলে শুরু হয়েছে বিজয়নগর পানির ট্যাঙ্কের পাশ থেকে। এখন কিন্তু এগিয়ে চলেছে এই মিছিলটি কিন্তু শাহবাগ গিয়ে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক এখানে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। আমরা তাদের কয়েকজনের কাছে জানতে চাইবো, ভাই কি বিষয়ে আপনাদের বিক্ষোভ মিছিলটা হলো আজকে হলো বাংলাদেশ জামায়াত ইসলামের এই যে পেয়ার পদ্ধতিতে সাধারণত যে নির্বাচন হওয়ার কথা সেটা চাওয়া, এবং জুলাই সনদ যে এটা আইনিভাবে যেন হয়, আইনিভাবে ভিত্তি, এই মূলত এই 2-3টা বিষয় নিয়ে আজকে। আচ্ছা, পিয়ার পদ্ধতি কি বিষয়টা? পিয়ার পদ্ধতিতে এটা হলো যে পার্সেন্টেজ, ঠিক আছে, এটা 10 মনে করেন যে পার্সেন্টেজ হিসাবে সংসদে যে 10% শতকরা মনে করেন যে বেশি পাবেন, ঠিক আছে, উনি মূলত সংসদে যাবেন। দর্শক দেখছিলেন দর্শক দেখছিলেন এই যারা জামায়াত ইসলামের নেতাকর্মী আছেন তারা কিন্তু বলছিলেন যে এই যে শতকরা পদ্ধতির যে নির্বাচন, অর্থাৎ পার্সেন্টেজের যে নির্বাচন, পিয়ার পদ্ধতির নির্বাচন, সেই নির্বাচন তারা চান। দর্শক তারা কিন্তু বক্তব্যে, অর্থাৎ যে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বলেছেন যে জুলাই যে ঘোষণাপত্র হয়েছে সেই ঘোষণাপত্রে কিন্তু একটি দলের আশার প্রতিফলন ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন। এছাড়া তারা অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো একটি দলকে বেশি সুবিধা দিচ্ছে, সেই অভিযোগ কিন্তু তারা করেছেন। এছাড়া দর্শক জামায়াত ইসলামের নেতারা কিন্তু আসলে যে দাঁড়িপাল্লা জামায়াত ইসলামের নির্বাচনী প্রতীক, সেই প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন, আমরা দেখতে পেয়েছি। দর্শক আপনারা দেখছেন এই বিক্ষোভ মিছিল কিন্তু কাকরাইল মোড় বা নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এসে পৌঁছেছে। এটি কিন্তু মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। দর্শক আমরা ইতিমধ্যে শুনছেন যে নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু তারা করছেন, অর্থাৎ দাঁড়িপাল্লার যে স্লোগান সেটি কিন্তু তারা দিচ্ছেন। আপনি আইল্যান্ডে আপনারা এই করবেন না?
দেখছিলেন জামায়াত ইসলামী যারা যে মহান মুক্তিযুদ্ধের সময় যে বিতর্কিত ভূমিকার কারণে যাদের আসলে যুদ্ধাপরাধীর বিচারের আওতায় আনা হয়েছিল সেই যে অভিযুক্ত যারা তারা কিন্তু তাদের নাম ধরে আসলে তারা স্লোগান দিচ্ছেন বলে আমরা জানতে পারছি। তারা ভোটের প্রচারণায় আসলে সেই নামগুলো তারা ব্যবহার করছেন বলে আমরা দেখছি। আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ। ঠিক আছে, ঠিক আছে দর্শক, এই ছিল জামায়াত ইসলামীর মিছিলের সর্বশেষ শেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে আপনারা চোখ রাখুন দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।